খরচ হচ্ছে, ঠিক আছে। অনেক সময় বডি ফেল করার কারণে দেখা যাচ্ছে যে ওই জিনিসটাকে ভাঙতে না পারার কারণে যেভাবে ডাইজেশন হওয়ার কথা ছিল, যেভাবে ফাংশন গুলো হওয়ার কথা ছিল, সেই ফাংশনটা ওভাবে না হওয়া অন্যভাবে হচ্ছে। বুঝতে পারছেন কিনা? তো এই জন্য যে ন্যাচারাল যে জিনিসগুলো আছে এগুলো সবসময় কি আপনার ইজি ওয়েতে অথবা বেটার বেটার অ্যাবজর্পশন হয়, সবচেয়ে ভালো অ্যাবজর্পশন হয়। এরপর হচ্ছে কি আপনার তিন নাম্বারে যে জিনিসটা সেটা হচ্ছে সাপোর্ট ফর ওভারঅল হেলথ। অর্থাৎ সাপোর্ট ফর ওভারঅল হেলথ, আমাদের যে হেলথটা আছে মূলত আপনি যখন একটা ন্যাচারাল জিনিস খান তখন এটা কিন্তু আপনার স্পেসিফিক কোনো মানে নির্দিষ্ট কোনো একটা জায়গার জন্য কিন্তু এটা কাজ করে না। ধরেন আপনার কোনো একটা নির্দিষ্ট জায়গায় পেইন হয়েছে, কোনো একটা নির্দিষ্ট জায়গায় আপনার কি দরকার, আপনার কোনো একটা নিউট্রিয়েন্টস দরকার, কোনো একটা নির্দিষ্ট জায়গায় কোনো একটা জিনিসের দরকার আছে, সেটার জন্য মানে এটা যে শুধুমাত্র ওই স্পেসিফিক টার্গেটেড এজেন্টের উপর কাজ করবে বা অর্গানের উপর কাজ করবে বিষয়টা কিন্তু তা না। এটা কি করবে, এটা আপনার ফুল বডি সাপোর্ট দিবে। ফুল বডির কোন জায়গায় কোন সেলে কোনটার ঘাটতি আছে, কতটুকু দরকার, যদি যেটা দরকার আছে সেটা দিবে, এবং যদি অতিরিক্ত পরিমাণে থাকে সেটা আবার কি করবে, সেটা আবার মানে স্টোর করে রাখবে। বুঝতে পারছেন কিনা? এটা কিন্তু নির্দিষ্ট পরিমাণ না যে এতটুকু পরিমাণ পর্যন্ত। বুঝতে পারছেন কিনা? তাহলে বলছে যে এটা ফুল বডিটাকে সাপোর্ট দেয়, ওভারঅল হেলথটাকে সাপোর্ট করে। ওকে, এরপরে হচ্ছে যে যে জিনিসটা সেটা হচ্ছে যে লোয়ার রিস্ক ফর ওভারডোজ। আমরা দেখা যাচ্ছে যে লোয়ার রিস্ক ফর ওভারডোজ, অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যে যখন কোনো একটা সিনথেটিক জিনিস আমরা যখন খাই, সিনথেটিক কোনো একটা জিনিস আমরা যখন গ্রহণ করি, তখন দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হইতে পারে। যেমন ধরুন আপনি আপনার বডির হেলথটাকে ঠিক রাখার জন্য অথবা আপনি কোনো একটা জিনিস ধরেন আপনি আপনি কি করলেন, আপনি নিজে কোনো একটা কসমেটিক্স আপনি তৈরি করলেন, একটা ফেস ওয়াশ তৈরি করলেন। আপনি যদি ওই ফেস ওয়াশটা অথবা কোনো একটা ক্রিম আপনি নিজে তৈরি করলেন, ওই ক্রিমটা আপনি যদি আপনার বডিতে মাখেন, ওই লোশনটা আপনি যদি আপনার স্কিনে আপনার বডিতে যদি দেন, দেখা যাবে যে ন্যাচারাল হওয়ার কারণে আপনি নিজে তৈরি করার কারণে আপনি বেশি পরিমাণে দিলেও এটা তেমন কোনো ক্ষতি করবে না। বাট কথা হচ্ছে আপনি যদি আপনি বাইরের থেকে কোনো কেমিক্যাল যুক্ত একটা একটা কসমেটিক্স অথবা যে কোনো একটা কিছু আপনি কিনলেন, কেনার পরে আপনি অতিরিক্ত পরিমাণে ইউজ করে ফেললেন, তাহলে কি হবে, র্যাশেস হয়ে যাবে, লাল হয়ে যাবে, এমনও হইতে পারে সেটা ফোস্কা পড়ে যেতে পারে। মেকআপের কারণে অসংখ্য আপুদের ফোস্কা পড়ে যায়, নাইট ক্রিমের কারণে অসংখ্য আপুদের ফোস্কা পড়ে যায়, আপনার এরপরে হচ্ছে যে আপনার ফেস ওয়াশের কারণে অসংখ্য আপুদের ফোস্কা পড়ে যায়, কারণ এগুলো কেমিক্যাল। বাট ন্যাচারাল একটা জিনিস আপনি যদি অতিরিক্ত পরিমাণও যদি ব্যবহার করেন তাহলে এটা কোনোদিন কি হবে না, ওভারডোজের কারণে কোনো ধরনের রিস্ক আপনার হবে না। এরপর হচ্ছে যে ন্যাচারাল যে জিনিসগুলো আছে সাধারণত আমরা বলে থাকি এগুলো হচ্ছে সিনথে নো সিনথেটিক সিনথেটিক, অর্থাৎ এটা কেমিক্যাল দিয়ে তৈরি করা না। কেমিক্যাল দিয়ে যত কিছু আছে, যত কিছু কেমিক্যাল দিয়ে সাধারণত তৈরি করা হবে, এই জিনিসগুলোর মধ্যে একটা কি আছে, একটা বড় রকমের রিস্ক আছে। যেটাই কেমিক্যাল দিয়ে তৈরি করা হবে সেটা একটা বড় রকমের রিস্ক ক্যারি করে। বাট যেটা ন্যাচারালি আল্লাহ প্রদত্ত যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আমাদের বডির জন্য 100% সলিড এবং 100% আমাদের বডি সাপোর্টিভ, আমাদের প্রত্যেকটা অর্গানের জন্য এগুলো ভালো কাজ করে থাকে। এবং আপনার যতটুকু প্রয়োজন ততটুকু এটা নেবে, বাকিটা এটা কি করে দিবে, বাকিটা এটা ওয়েস্টের সাথে বের করে দিবে। ঠিক আছে, এই জন্য দেখা যাচ্ছে যে অতিরিক্ত যদি আমরা নিই, এক হচ্ছে ওভারডোজ হওয়ার কোনো ধরনের সম্ভাবনা থাকে না, দুই নাম্বার হচ্ছে নো সিনথেটিক হওয়ার কারণে, অর্থাৎ সিনথেটিক না হওয়ার কারণে, অর্থাৎ এটা আপনার প্রসেস করে তৈরি না হওয়ার কারণে এটা আমাদের বডির মধ্যে কোনো ধরনের ইফেক্ট বা কোনো ধরনের সাইড ইফেক্ট ক্রিয়েট করে না। ওকে, এরপর হচ্ছে যে আরেকটা যে জিনিস সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে আপনার লং টার্ম হেলথ বেনিফিট, অর্থাৎ লং টার্ম হেলথ বেনিফিট আছে। অর্থাৎ আপনি যে জিনিসটা আপনি ন্যাচারালি গেইন করবেন, ন্যাচারালি খেয়ে যদি আপনি আপনার বডির মাসেল ক্রিয়েট করেন, অনেকে আছে দেখবেন যে আপনার ব্যায়াম করে এবং ন্যাচারালি খাবার দাবার খায়, খেয়ে তারা কিন্তু বডিতে মাসেল গেইন করে। এই ধরনের মাসেল গেইনে এই ধরনের যারা মাসেল গেইন করে, ন্যাচারালি যারা মাসেল গেইন করে, তারা কিন্তু আপনার লং টাইম পর্যন্ত তারা কিন্তু সুস্থ থাকে, ভালো থাকে। বাট যারা কি করে, স্টেরয়েড ইউজ করে, যারা স্টেরয়েড ইউজ করে মাসেল গেইন করার জন্য, এখানে আপনার ইনজেকশন দেয়, এখানে ইনজেকশন দেয়, বিভিন্ন ধরনের আপনার সিনথেটিক প্রোটিন খায়, বিভিন্ন ধরনের খাবার খায়, হ্যাঁ,
তো তাদের কি হয় যখন তারা জিমটা ছেড়ে দেয়, তারা যখন জিমটা ছেড়ে দেয় বা ওই জিনিসটা স্টেরয়েডটা যখন তারা নেওয়া ছেড়ে দেয়, দেখা যায় যে কিছুদিনের মধ্যে তারা এমন ভাবে অসুস্থ হয়ে তার প্রত্যেকটা ভাইটাল অর্গান অসুস্থ হয়ে পড়ে। বাট যারা ন্যাচারালি গেইন করে তারা দেখা যায় যে লং টার্ম পর্যন্ত তারা সুস্থ থাকে। তাহলে এটা হচ্ছে যে আপনার ন্যাচারাল যে কোনো কিছুর একটা কি মানে গুড সাইড। ন্যাচারাল যে কোনো কিছুর, ধরেন আপনি ন্যাচারালি কোনো একটা প্রোডাক্ট ইউজ করে, কসমেটিক্স ইউজ করে আপনি আপনার মুখের যে সৌন্দর্যটা আপনি ধরে রাখছেন, আপনার এই মুখের সৌন্দর্যটা আপনি যদি না ব্যবহারও করেন, এটা কিন্তু লং টার্ম পর্যন্ত থাকবে, অনেক দিন পর্যন্ত থাকবে। হয়তো আস্তে আস্তে এটা কি হবে, চেঞ্জেস দিকে যাবে। এরপর আপনি আবার যখন যত্ন নেওয়া শুরু, আবার কিন্তু এটা এইভাবে থাকবে। বাট আপনি যদি কেমিক্যাল জাতীয় কোনো কিছু দিয়ে আপনি যদি সুন্দর হন, ফর্সা হন বা কোনো কিছু হন, 2 দিন পরে এটা কিন্তু আর থাকবে না। এই জন্য বলা হচ্ছে যে যে ন্যাচারাল যে জিনিসগুলো, এগুলোর কিন্তু একটা গুড গুড ইফেক্টস লং টার্ম পর্যন্ত থাকে এবং কোনো ধরনের সাইড ইফেক্ট সাধারণত থাকে না। আরেকটা জিনিস হচ্ছে কি, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার লাস্ট একটা পয়েন্ট, যে অর্গানিক যে প্রোডাক্ট গুলো আছে, অর্গানিক প্রোডাক্টের আরেকটা বেনিফিট হচ্ছে কি, লাস্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে যে আপনার সাইকোলজিক্যালি 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 গুড ইফেক্ট। অর্থাৎ আপনি চিন্তা করেন আপনার বডিটা যখন ভালো থাকবে, আপনার হেলথটা যখন ভালো থাকবে, আপনার ব্রেইন যখন ন্যাচারাল খাবার পাবে, তখন অটোমেটিক্যালি কিন্তু আপনি ওকে থাকবেন। আপনি মেন্টালি কিন্তু কি থাকবেন, হেলদি থাকবেন। বাট যখন আপনি মেন্টালি হেলদি থাকবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি সাইকোলজিক্যালি ওকে। ঠিক আছে, আপনি সাইকোলজিক্যালি ওকে থাকবেন। এই জিনিসটা মূলত এখানে বোঝানো হয়েছে যে সাইকোলজিক্যালি গুড ইফেক্ট। অর্থাৎ আমরা যখন ভালো খাবার দাবার খাই, আমরা যখন ন্যাচারাল যে কোনো জিনিস ইউজ করি বা গ্রহণ করি, যখন এটা আমাদের বডিতে কি করে না, কোনো ধরনের সাইড ইফেক্ট ক্রিয়েট করে না, আমাদের ব্রেইনের উপর যখন কোনো ধরনের সাইড ইফেক্ট ক্রিয়েট করে না, তখনই কিন্তু আমাদের সাইকোলজিক্যাল যে হেলথটা আছে সে হেলথটা ভালো থাকে এবং আমাদের যে লাইফ স্টাইলটা আছে অথবা আমাদের কথাবার্তা, বিহেভিয়ার, সবকিছু কিন্তু ওকে থাকে। এই জিনিসটা একমাত্র সম্ভব কিভাবে, একমাত্র সম্ভব সেটা হচ্ছে ন্যাচারাল অথবা অর্গানিক যে কোনো ধরনের খাবার দাবারের মাধ্যমে। আমরা যদি সুস্থ থাকি, ভালো থাকি, যে কোনো কিছুতে আমরা যদি ন্যাচারাল জিনিসটাকে যদি নিয়ে আসতে পারি, তাহলে আমরা অটোমেটিক্যালি এখানে কি করতে পারবো, ভালো থাকতে পারবো। এর বাইরে যদি আমরা যদি চলে যাই, নেচারের বাইরে যদি আমরা যদি চলে যাই, আমরা যদি অর্গানিকটা ছেড়ে আমরা যদি সিনথেটিক যদি ওয়ার্ল্ড এর মধ্যে চলে যাই, তাহলে অটোমেটিক্যালি বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট, বিভিন্ন ধরনের প্রবলেম, বিভিন্ন ধরনের ভাইটাল যে অর্গান গুলো আছে সেগুলো বিভিন্ন ধরনের ড্যামেজিং আস্তে আস্তে কিন্তু ডে বাই ডে ক্রিয়েট হবে। এই জন্য আমাদের উচিত যে কি করা, আমাদের উচিত সবসময় যে জিনিসটা আমি গ্রহণ করব, আমার দেহের জন্য যে জিনিসটা আমি গ্রহণ করব, অবশ্যই সেই জিনিসটা যাতে কি হয়, সেই জিনিসটা যাতে অবশ্যই 100% অর্গানিক হয় এবং ন্যাচারাল হয়। এবং অর্গানিক হলেই আমার যে অর্গানিক বডিটা আছে, এই জিনিসটা কি হবে, এই জিনিসটা ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক একটা ব্যাপার। আদারওয়াইজ আপনি যদি আপনার হেলথের জন্য আপনি কি করেন, আপনি যদি মেডিসিন গ্রহণ করেন, আপনি যদি সিনথেটিক যদি মেডিসিন গ্রহণ করেন, তাহলে প্রথম কথা হচ্ছে যে সিনথেটিক মেডিসিন গুলো আপনার কি করবে, টার্গেটের উপর কাজ করবে। আপনি যেখানে পেন সেখানে গিয়ে কাজ করবে। এবং একটা মেডিসিন আপনি যখন গ্রহণ করবেন, একটা মেডিসিনের মিনিমাম 10-15টা কি থাকে, সাইড ইফেক্ট থাকবে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এটার আপনার নির্দিষ্ট, আর এটা হচ্ছে টার্গেটিভ। অর্থাৎ আপনি ধরেন আপনি পেইনের জন্য খাইছেন, পেইনের উপর গিয়ে কাজ করবে। এটা কিন্তু এমন না যে আপনার ফুল বডির জন্য কাজ করবে। এরপরে নাম্বার থ্রি তো হচ্ছে কি, আপনার যে জিনিসটা সেটা হচ্ছে যে এর কিন্তু যে সাইড ইফেক্টের কথা অলরেডি কিন্তু বলছি। এবং ওভারডোজ, অর্থাৎ আপনি ধরেন আপনার জ্বর আসছে অথবা আপনি ধরেন আপনার ডায়াবেটিস এর পরিমাণ বেড়ে গেছে, ডায়াবেটিস এর পরিমাণ ধরেন আপনার বর্তমানে হচ্ছে 20। এখন আপনি কি করলেন, ইনসুলিন নেবেন। ইনসুলিন আপনি কতটুকু নিলেন, আপনার উচিত ছিল ইনসুলিন নেওয়া ধরেন 6 ইউনিট অথবা 7 ইউনিট। আপনি 20 ডায়াবেটিসের জন্য আপনি 6 ইউনিট আপনি না নিয়ে আপনি ভুল ক্রমে আপনি কি করছেন, আপনি 20 ইউনিট নিয়ে ফেলছেন। আপনি ওইখানে ইউনিট গুলো বুঝতে পারেন না। এখন আপনি যদি এরকম 20 ইউনিট ইনসুলিন যদি আপনি আপনার বডিতে যদি শরীরটাকে সুস্থ করার জন্য যদি দেন, দেখা যাবে উইথিন 5 মিনিটস এর মধ্যে অথবা 10 মিনিটস এর মধ্যে আপনার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে। হাইপোগ্লাইসেমিয়া হওয়ার কারণে কি হবে, অটোমেটিক্যালি আপনি কি হবে, আপনি যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনি ইনসুলিন শকে চলে যাবেন। অথবা এই যে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার কারণে ওইটার আপনি শকে চলে যাবেন এবং অটোমেটিক্যালি কিন্তু একটা সময় কি হইতে পারে, আপনি হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে আপনি মারাও যেতে পারেন শকে চলে যাওয়ার কারণে। এটা ছাড়াও আপনি যদি ধরেন আপনি নাপা ট্যাবলেট অথবা যে কোনো ট্যাবলেট আপনি ওভারডোজ খান, আপনার অটোমেটিক্যালি এটার একটা বিশাল সাইড ইফেক্ট ক্রিয়েট হবে। এটা হচ্ছে কি, আপনার যে জিনিসটা সেটা হচ্ছে যে
আপনার আহ যে জিনিসটা সেটা হচ্ছে যে আচ্ছা যাই হোক, এই টপিকটা আমি ভুলে গেছি। সেটা হচ্ছে তার মানে হচ্ছে কি আপনার প্রত্যেকটা জিনিস সেটা হচ্ছে যে মানে সিনথেটিক যে জিনিসগুলো আছে, আমরা যে অসুস্থ হই, এই জিনিসটা কি হয় আমাদের নির্দিষ্ট নির্দিষ্ট কাজের উপর এটা কাজ করে, এবং এটা যে কাজ করতেছে আমাদের হেলথের জন্য যে বিষয়টা ভালো, বিষয়টা কিন্তু তা না। এটা একসাথে একটার জিনিসের জন্য কাজ করতেছে, বাট অসংখ্য সাইড ইফেক্ট আমাদের বডির জন্য নিয়ে আসতেছে। এই জন্য আমাদের উচিত যে আমরা পূর্ব থেকে আগে থেকে আমরা কি করা, আমরা ন্যাচারাল যে জিনিসগুলো আছে, ন্যাচারাল জিনিস দিয়ে আমরা উচিত যে কোন জিনিসটা কখন খেলে কোন জিনিসটা নিলে আমার দেহের জন্য ভালো, আমি অসুস্থ হব না, আমি ভালো থাকবো। এবং যদিও বা আমি অসুস্থ হয়ে পড়ি, কোন ন্যাচারাল যে জিনিসগুলো আছে, যে জিনিসগুলো ন্যাচারাল জিনিস যেটা আমার জন্য ভালো, আমাকে ভালো সুস্থ করতে পারে, সেই জিনিসগুলো গ্রহণ করা, সেই প্রোডাক্ট গুলো গ্রহণ করা। তাহলে অটোমেটিক্যালি আমরা কি থাকতে পারবো, ন্যাচারালি আমাদের যে দেহটা আছে সেই দেহটাকে আমরা সুস্থ রাখতে পারবো। এখন দেখেন আমাদের বর্তমান বিশ্বে আমরা যে বাজারে বাজারে যখন আমরা ন্যাচারাল জিনিসের জন্য যাই, আপনি যখন বাংলাদেশের কসমেটিক্স আইটেমের মধ্যে ঢুকবেন বা ফুড সাপ্লিমেন্টের আইটেমের মধ্যে ঢুকবেন, আপনি যে একেবারে যেখানে যাবেন সেখানে আপনি গুলিস্তানের প্রোডাক্টের জয় জয়কার। আপনি একটা ভালো জিনিস যে পাবেন এটার কোনো গ্যারান্টি সেখানে নাই। তাহলে এখন কি করতে হবে, আমরা কিন্তু চাইলেই কিন্তু অর্গানিক ভালো জিনিস বাজারে বর্তমানে পেতে পারি না। তো এখানে যে জিনিসটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা সুসংবাদ, সেটা হচ্ছে যে পৃথিবীর বিখ্যাত আপনার যে অর্গানিক ফুড গুলো আছে অথবা খাবার গুলো আছে, বর্তমান লিস্ট অনুযায়ী অথবা এইচ এর লিস্ট অনুযায়ী, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লিস্ট অনুযায়ী বর্তমানে টপে যে খাবারটা আছে সেটা হচ্ছে যে মাশরুম। সেটা হচ্ছে যে মাশরুম। আমরা সবাই জানি আমরা সবাই জানি মাশরুম, কারণ এই একটা মাশরুমের মধ্যে প্রায় 400 রকমের ঔষধি গুণাগুণ আছে। এবং 400 রকমের ঔষধি গুণাগুণ থাকার কারণে এটা অটোমেটিক্যালি একটা ব্যক্তির হেলথটাকে ঠিক রাখতে পারে। এবং এটা দিয়ে যেটাই তৈরি করা হয় না কেন সেটাই অর্গানিক হয় এবং 100% সলিড হয়, আমাদের বডির সাথে ইকো ফ্রেন্ডলি হয়, আমাদের বডির যে যেটা দরকার সেটার জন্য কাজ করে, যেটা অ্যাবজর্পশন, যতটুকু অ্যাবজর্পশনের দরকার সেটা অ্যাবজর্ব করে, যতটুকু স্টোর করা দরকার ততটুকু স্টোর করে। যে প্রবলেম সাধারণত আমাদের বডিতে অথবা যে ল্যাকিংসটা আমাদের বডিতে হয়ে থাকে সেই ল্যাকিংস এর উপর কাজ করে, যার কারণে এটাকে বর্তমান বলা হচ্ছে যে কিং অফ হার্বস। হার্বস এর মধ্যে এটা হচ্ছে কিংস, এবং বর্তমান বর্তমান বিশ্বের একটা বৈপ্লবিক একটা অর্গানিক খাবারও এটাকে বলা যায়। ঠিক আছে, তো এখন আমরা আজকে জানবো, এখন এই জিনিসটা আমরা কাদের মাধ্যমে পাইছি, এই জিনিসটা মূলত আমরা পাইছি কিসের মাধ্যমে, ডিএক্সএন এর মাধ্যমে। বর্তমানে ডিএক্সএন আমাদেরকে প্রায় 400 রকমের অর্গানিক অর্গানিক ফুড আইটেম, অর্গানিক সাপ্লিমেন্টারি আইটেম অথবা ফুড এন্ড বেভারেজ আইটেম অথবা পার্সোনাল কেয়ার আইটেম, টোটাল 400 রকমের সাপ্লিমেন্ট প্রোডাক্ট আইটেম বর্তমানে আমাদেরকে কি করতেছে, আমাদেরকে প্রোভাইড করতেছে। যেটা দিয়ে একজন ব্যক্তি চাইলে সে তার লাইফের প্রত্যেকটা পার্টে সে অর্গানিক জিনিস ব্যবহার করে সে চাইলে এখানে কি থাকতে পারতেছে, সুস্থ থাকতে পারতেছে। চাইলে এখানে অর্গানিক কসমেটিক্স ইউজ করতে পারতেছে, অর্গানিক ফুড এন্ড সাপ্লিমেন্ট ইউজ করতে পারতেছে, অর্গানিক আপনার ফুড এন্ড বেভারেজ আইটেম ইউজ করতে পারতেছে, যেটা আমাদের হেলথের জন্য ওয়ান কাইন্ড অফ বলা যায় যে আশীর্বাদ স্বরূপ। এবং আমাদের যে একটা হুমকি বর্তমান বর্তমান বিশ্বের মধ্যে অথবা বর্তমান এই যে পরিস্থিতির মধ্যে আমরা যে একটা হুমকির মধ্যে আছি, যে যেখানে আমরা আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সিনথেটিক আপনার মেডিসিন, সিনথেটিক খাবার দাবারের সয়লাব, সেই জায়গাতে ডিএক্সএন আমাদের জন্য এমন একটা অপরচুনিটি নিয়ে আসছে যেখানে আমরা অর্গানিক জিনিসের মাধ্যমে চাইলে সুস্থ থাকতে পারতেছি। তো এখন আমরা জানবো যে অর্গানিক এই জিনিসগুলো আসলে কি কি ডিএক্সএন আমাদেরকে প্রোভাইড করতেছে, সেই জিনিসগুলো আমরা জাস্ট এক ঝলকে জানবো এবং এর কিছু বেনিফিটস আমরা দেখবো। বেনিফিটস আমরা ইনশাল্লাহ দেখবো, এবং এটার মাধ্যমে আমরা আসলে কিভাবে চাইলে নিজেরা সুস্থ থাকতে পারি সেই জিনিসগুলো আমরা জাস্ট একটু অবজারভেশন করার চেষ্টা করব। ওকে, তাহলে এখানে আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে ম্যাডাম? দেখা যাচ্ছে। ওকে, তাহলে এখানে দেখেন, তাহলে আমরা আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রথমে আমরা বুঝতে পারছি একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদেরকে যেটাই আমরা গ্রহণ করি না সেটা হইতে হবে অবশ্যই অর্গানিক, এবং সে সাথে হইতে হবে ন্যাচারাল, যাতে আমরা সুস্থ থাকতে পারি, আমাদের বডির প্রত্যেকটা ভাইটাল অর্গান সুস্থ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে
আপনি আমরা যেহেতু বর্তমান দেখতেছি, আমরা যেহেতু ডিএক্সএন এর সাথে আছে এবং ডিএক্সএন যেহেতু আমাদেরকে ন্যাচারাল জিনিস প্রোভাইড করতেছে, এটা আমাদের জন্য একটা বড় একটা আশীর্বাদ স্বরূপ বলা যায়। এখন দেখেন এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে ডিএক্সএন প্রোডাক্টে আমরা এখানে যে জিনিসগুলো পাচ্ছি সেটা হচ্ছে লার্নিং দ্য ডিফারেন্স স্ট্র্যাটেজি। আমরা এখানে কি শিখবো, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি সম্পর্কে জানবো এবং ডিএক্সএন প্রোডাক্টের বিভিন্ন ধরনের আপনার ফিচার সম্পর্কে, অর্থাৎ ডিএক্সএন প্রোডাক্টের থিওরি, তারপর হচ্ছে যে এটা কিভাবে ক্রিয়েটিং করা হয় এবং এটা আমাদের বডির জন্য কিভাবে ভালো, কি কি উপকারিতা এটা করে থাকে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা এখানে জানবো। ওকে, এখানে যে জিনিসগুলো সেটা হচ্ছে যে ডিরেক্টলি আপনার বিভিন্ন ধরনের যে স্ট্র্যাটেজি বা এগুলা যেগুলো বলা হয়েছে ওয়ান ড্রাগন কনসেপ্ট, যে কোম্পানি নিজে মানে এই প্রোডাক্ট গুলো উৎপাদন করে থাকে, এটা নিয়ে আমরা অনেক বিস্তারিত আগে থেকেই শুনতেছি। তো এখানে যে জিনিসটা বলা হচ্ছে এটাও আমাদের একটু জানা দরকার, সেটা হচ্ছে যে ওয়ান ড্রাগন কনসেপ্টটা কেন আমরা জানবো। বিকজ আপনি দেখবেন, আপনি যখন কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করবেন, ওই প্রোডাক্টটা যখন আপনি আপনার আপনার ফ্যাক্টরিতে উৎপাদন করতেছেন, ধরেন ওইখানে দুইটা পার্ট আপনি করলেন। একটা পার্ট হচ্ছে আপনি আপনার ওই প্রোডাক্টটা আপনি ধরেন উৎপাদন করলেন, আরেকটা আরেকটা ফ্যাক্টরিতে আপনি কি করলেন, ওই প্রোডাক্টটাকে আপনার এই প্যাকেজিং করার জন্য, অথবা এটাকে আপনার মনে করেন মোল্ড করে এটাকে প্রসেসিং করার জন্য আপনি আরেকটা জায়গায় দিয়ে দিলেন। এখন আপনি যখন আপনার প্রোডাক্টটাকে কাল্টিভেশন থেকে নিয়ে আসবেন, কাঁচা মালটাকে নিয়ে আসবেন, আনার পর প্রসেসিংটা যখন আপনি নিজে করবেন, আপনি তখন এটার গুণগত মানের কথা চিন্তা করবেন, কাস্টমারের কথা চিন্তা করবেন। বাট অন্য একটা ফ্যাক্টরিতে যদি আপনি দিয়ে দেন, তারা কিন্তু অত কিছু চিন্তা করবেন না, তারা এটাকে প্রসেস করে প্যাকেট করে আপনাকে দিয়ে দিবে। তাহলে ডিএক্সএন এখানে ওয়ান ড্রাগন কনসেপ্টটা কেন বর্ণনা করতেছে, বিকজ ডিএক্সএন এটা বুঝাইতে চাচ্ছে যে আমাদের যে অর্গানিক প্রোডাক্ট গুলো আছে, আমাদের যে প্রোডাক্ট লিস্টটা আছে, এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা নিজেরা কাল্টিভেশন করে থাকি, আমরা নিজেরা প্রসেস করে থাকি, আমরা নিজেরা প্যাকেজিং করে থাকি, আমরা নিজেরা কাস্টমার পর্যন্ত পৌঁছাই দিই। আমরা আমাদের নিজস্ব আপনার আর&ডি গ্রুপ আছে, অর্থাৎ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট গ্রুপ আছে, আমরাই সবকিছু করে থাকি, যার কারণে আমাদের প্রোডাক্টের যে গুণগত হয় না, গুণগত মানের কোনোদিন কোনো প্রবলেম হয় না। এই জন্য একজন ব্যক্তি চাইলে এই প্রোডাক্ট গুলো 100% বিশ্বস্ত সহকারে নিতে পারে। বুঝতে পারছেন কিনা? তাহলে এখানে কাল্টিভেশন থেকে ম্যানুফ্যাকচারিং থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত সবকিছু কোম্পানি নিজেই করে থাকে। যত ধরনের কোয়ালিটি আছে এভরিথিং সবকিছু কোম্পানি নিজে করে থাকার কারণে এখানে ব্যবসায়িক একটা লাভও আমরা পেয়ে থাকি, এবং হেলথের দিক থেকেও আমরা এখানে বড় একটা লাভ সাধারণত পেয়ে থাকি। সাধারণত ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো আপনার ইউনিক কিছু প্রসেসিং অথবা টেকনোলজির মাধ্যমে উৎপাদন হয়ে থাকে, যেই কারণেই মূলত এই প্রোডাক্ট গুলো 100% অর্গানিক, এবং সেই সাথে এটা আমাদের হেলথের জন্য ভালো। যেমন এটা টিস্যু কালচারের মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ এখানে টিস্যু কালচারের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ডিএক্সএন এর যে মাশরুমটা আছে, এই মাশরুমটা 38,000 প্রজাতি, এই মাশরুমটা 38,000 প্রজাতির মাশরুম আছে ডিএক্স, আমাদের মূলত মাশরুমের প্রজাতি যেটা, এই 38,000 প্রজাতির মাশরুমের মধ্যে আপনার 36,000 প্রজাতি মাশরুম আছে যেগুলো খাওয়া যায় না, 2,000 প্রজাতি মাশরুম আছে আপনার যেগুলো খাওয়া যায়, এবং এর মধ্যে 200 প্রজাতির মাশরুম আছে যেগুলো লাল মাশরুম। এই 200 প্রজাতির মাশরুম থেকে 6টা মাশরুম আছে, যে মাশরুম গুলো হচ্ছে মাদার মাশরুম। এই 6টা মাশরুমকে টিস্যু কালচার করে মূলত একটা মাশরুম তৈরি করা হয়েছে। যার মানে 38,000 প্রজাতির মাশরুমের মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে ছড়িয়ে ছিটিয়ে বর্তমানে একটা মাশরুমের মধ্যে সেই জিনিসটা পাওয়া যাচ্ছে। এবং এই জন্য এটা আমাদের জন্য একটা ইউনিক এবং ইউনিক টেকনোলজি, ইউনিক প্রোডাক্ট। আমরা এই জন্য এই জিনিসটা গ্রহণ করলে আমরা সবসময় একটা ভালো বেনিফিট পেয়ে থাকি। এবং এটা প্রসেস করা হয় কিভাবে, অর্গানিক কাল্টিভেশনটা করা হয় কোল্ড প্রসেসিং এর মধ্যে মাধ্যমে। কেন কোল্ড প্রসেসিং এখানে হয়, কারণ হচ্ছে যে আপনি আপনারা হয়তো জানেন যে যে কোনো একটা ধরেন ভিটামিন সি জাতীয় একটা খাবার আপনি যদি রোদের মধ্যে রাখেন বা আগুনের যদি তাপ দেন, তাহলে সেটা কি হবে, অটোমেটিক্যালি ভিটামিন সিটা নষ্ট হয়ে যাবে। এরকম তাপের কারণে অসংখ্য ভিটামিন মিনারেলস নষ্ট হয়ে যায়, আমরা সেটা জানি। তো ডিএক্সএন কি করে, যে মাশরুমটাকে যখন তারা কি করে প্রসেসিং করে, তখন তারা এটাকে পানিটা যখন বের করে, তারা কোল্ড প্রসেসিং এর মাধ্যমে পানিটা বের করে এটাকে ড্রাই করে অথবা শুকায়। ঠিক আছে? যার কারণে দেখা যায় যে এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, ইনগ্রেডিয়েন্টস গুলো কোনো প্রকার নষ্ট হওয়া বা বা কোনো ধরনের কোনো প্রবলেম হয় এগুলো আর হয় না। এটার গুণগত মানটা ভালো থাকে। আমরা যখন এটা গ্রহণ করি, আমরা যখন আমাদের দেহের মধ্যে দেই, তখন বডি কি করতে পারে, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কে গ্রহণ করতে পারে এবং কাজে লাগাইতে পারে, এবং বডিটাকে সে কি করতে পারে, রিফাইনিং করতে পারে, বডিটাকে ভালো করতে পারে, হ্যাঁ, প্রবলেম গুলোকে সলভ করতে পারে। এবং এটা ফাইবার সেপারেশনের মাধ্যমে, মাইক্রোস্পোর পাউডারাইজেশনের মাধ্যমে এবং আল্ট্রাভায়োলেটের মাধ্যমে এটা ট্রিটমেন্ট করা হয়, যাতে কোনো ধরনের জীবাণু বা যে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া যদি থাকে সেগুলো যাতে মরে এটা একেবারে পিওর ভাবে আমরা জিনিসটা পাই। তাহলে এটা হচ্ছে আমাদের ইউনিক টেকনোলজি অথবা ইউনিক প্রোডাকশন। ওকে, এখানে বর্ণনা করছি, এখানে আর অত বেশি
বর্ণনা করার দরকার নাই। এটা হচ্ছে বিজনেস প্রসেস আমি মূলত এত বেশি এখন যাব না। আমি মূলত একটু প্রোডাক্ট গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো, যে প্রোডাক্ট গুলো আসলে আমাদের মানে কিভাবে আমাদের মানে প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ আমি মূলত কথা বলার চেষ্টা করব, আমাদের যে মানে অর্গানিক যে প্রোডাক্ট গুলো আছে। ওকে, তো এখানে প্রথমেই দেখেন, আমি প্রথমেই যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে নতুন যারা আছেন তারা এখন একটু প্লিজ খেয়াল করবেন। এখানে দেখেন আমাদের কয়েকটা মাদার প্রোডাক্ট আছে, এই কয়েকটা মাদার প্রোডাক্টের মধ্যে এটা হচ্ছে যে আরজি, আরেকটা প্রোডাক্ট আছে আমাদের জিএল। দুইটা প্রোডাক্ট, একটা হচ্ছে আরজি পাউডার আর একটা হচ্ছে জিএল পাউডার। হ্যাঁ, তো আরজি পাউডারটা হচ্ছে মূলত আমাদের 90 দিনের একটা মাশরুম, আর জিএল পাউডারটা হচ্ছে মূলত আমাদের 18 দিনের একটা মাশরুম, লাল মাশরুম। এখন আরজি পাউডারের কাজটা মূলত কি? আরজি পাউডারের কাজটা মূলত হচ্ছে ডিটক্সিফিকেশন করো। অর্থাৎ আমরা যে আমাদের বডিতে, আমরা যে ওই যে বললাম না যে আপনি কোক খাচ্ছেন, জাঙ্ক ফুড খাচ্ছেন, এরপরে বাইরে গেছেন, ধুলাবালি আপনার ফুসফুসের মধ্যে গিয়ে জমা হয়ে আছে, ফলে এটা দেহ বের করতে পারতেছে না, একটা সময় লাংসে ইনফেকশন ক্রিয়েট হচ্ছে, লাংসে অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, ঠিক আছে? এখন আরজির কাজ হচ্ছে কি? আরজির মধ্যে আপনার আছে কি টাইটারপ্যানোস আছে, অ্যাডেনোসিনস আছে, পলিস্যাকারাইডস আছে। এখন টাইটারপ্যানোস এর কাজ হচ্ছে বডির যত জায়গায় যত ধরনের আপনার কি আছে, ময়লা আছে, শরীরের যত জায়গায় যত ধরনের কি আছে, ময়লা আছে, সে ময়লাগুলোকে কি করা, সে ময়লাগুলোকে শরীর কি আপনার বের করে দেওয়া, ঠিক আছে? ওকে, তাহলে আরজির কাজ হচ্ছে কি? শরীর থেকে ময়লাগুলোকে বের করে দেওয়া, টক্সিন গুলাকে বের করে দেওয়া। কারণ আমরা দেখা যাচ্ছে যে আমাদের মানে আমি বাইরে গেলাম, আমার ধুলা, আমার শরীরের জামা কাপড় ময়লা হয়েছে, আমি সেটা ধুয়ে ফেলতে পারতেছি ডিটারজেন্ট দিয়ে। বাট দেহের ভিতরের ময়লা পরিষ্কার করার জন্য কোন ডিটারজেন্টটা আছে? সাধারণত এই যে টাইটার প্যানোস আছে, এটাকে বলা হয় ইন্টারনাল আপনার ডিটক্সিফিকেশন ডিটারজেন্ট। অর্থাৎ বডির ইন্টারনাল যে অর্গান গুলো আছে, সে অর্গান গুলাকে ধোয়ার জন্য যেটা কাজ করে সেটা হচ্ছে যে আমাদের টাইটারপ্যানোসটা, যেটা মূলত আমাদের আরজির মধ্যে থাকে। এবং আরজিটার আরো বিভিন্ন ধরনের চমৎকার চমৎকার কাজ আছে। বডি থেকে যখন টক্সিন গুলা বের হয়ে যায়, বডিটা অনেকটা কি হয়, সেল গুলা বা আমাদের টিস্যু গুলা অথবা আমাদের অর্গান গুলা অনেকটা ফ্রি হয়ে যায়। যার কারণে দেখা যাচ্ছে যে কি হয়, হরমোনাল কোনো ইমব্যালেন্স থাকলে সেটা ঠিক হয়ে যায়, আপনার ব্লাড প্রেশার জাতীয় কোনো প্রবলেম থাকলে সেটা ঠিক হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে যে আপনার ধরেন কোন ধরনের আদার্স কোনো যদি প্রবলেম থাকে, টিউমার জাতীয় বা ক্যান্সার জাতীয় এই ধরনের প্রবলেম গুলো থাকলে এগুলো অনেকটা ঠিক অথবা সলিউশনের মধ্যে চলে আসে। অথবা ইনফেকশন জাতীয় কোনো ধরনের কোনো যদি প্রবলেম বডির ভিতরে থাকে, সেটা ঠিক হয়ে যায়। এরপরে হচ্ছে যে আপনার ইমব্যালেন্স জাতীয় কোনো ধরনের কোনো প্রবলেম যদি থাকে, সেটাও অনেকটা ঠিক হয়ে যায়, ঠিক আছে? কি কারণে? কারণ যখন আমাদের বডি থেকে টক্সিনটা বের হয়ে যায়, অটোমেটিক্যালি দেহটা কি হয়ে যায়, কারেকশনের দিকে চলে যায়। তো এটা হচ্ছে আমাদের জন্য একটা গুড, একটা বেস্ট জিনিস, যে আমরা এরকম একটা ন্যাচারাল জিনিস, এরকম একটা ন্যাচারাল জিনিস আমরা পাচ্ছি বা খাচ্ছি। এখন আপনি যদি কি করতেন, আপনি যদি মনে করেন আপনার বডিটাকে ডিটক্সিফিকেশন করার জন্য আপনি কি করতেন, আপনি যদি একটা ধরেন কোন একটা আপনি সিনথেটিক কোন একটা মেডিসিন আপনি যদি গ্রহণ করতেন, যদিও বা ওইরকম মেডিসিন এখন কমই আছে, ওয়ার্ল্ডের মধ্যে খুব কমই আছে যে যেটা আপনার বডি থেকে এরকম ডিটক্সিফিকেশনের কাজ করে, খুব কম মেডিসিনই আছে, ঠিক আছে? তাও আপনি ধরেন কোন একটা মেডিসিন আপনি পাইলেন, আপনি যদি ওই মেডিসিনটা যদি আপনি গ্রহণ করতেন, এবং গ্রহণ করার ফলে কি হইতো জানেন? গ্রহণ করার ফলে আপনি একটার জন্য খাইতেন, বাট ওটা আপনার দেহের মধ্যে অসংখ্য সাইড ইফেক্ট ক্রিয়েট করতো। বাট আমরা অর্গানিক জিনিস খাওয়ার কারণে, মাশরুম খাওয়ার কারণে, ন্যাচারাল জিনিস খাওয়ার কারণে এটা আমাদের দেহ থেকে কি করতেছে, আপনার অতিরিক্ত টক্সিন গুলোকে বের করে দিচ্ছে। আবার পাশাপাশি আমাদের দেহের যে সেলগুলো আছে, সেলগুলোকে কারেকশনে নিয়ে আসতেছে, এবং আমাদের দেহের যে নিউট্রিশনাল যে স্টোরম্যান্ট, সেটাকে স্ট্রং করতেছে। বুঝতে পারছেন কিনা? তাহলে এর পাশাপাশি জিএল এর কাজটা হচ্ছে, জিএল টোটালি কি করে, জিএল টোটালি আমাদের যে নিউট্রিশনাল যে সাপ্লাইটি আছে, টোটাল নিউট্রিশনাল সাপ্লাইটা দেয়। আপনার বডি থেকে যখন টক্সিনটা বের হয়ে যায়, বডিটা যখন রিল্যাক্সড হয়ে যায়, তখন বডিটা অনেক উইক হয়ে যায়, তখন এটা কি করে, ভিটামিনের সাপ্লাই দেয়, মিনারেলস এর সাপ্লাই দেয়, অ্যামাইনো অ্যাসিডের সাপ্লাই দেয়, বডিটাকে স্ট্রং করে, আপনার ইমিউনিটি সিস্টেমটাকে আরো বেশি স্ট্রং করে। বুঝতে পারছেন কিনা? তাহলে এই দুটো কিন্তু একসাথে কাজ করে বডিতে, এই দুইটা জিনিস। এখন এই প্রসেসিংটার জন্যই আপনি যদি কি করতেন, আপনি যদি কোনো ধরনের আপনি মেডিসিন জাতীয় কোনো কিছু নিতেন, অথবা ইনঅর্গানিক বা সিনথেটিক কোনো কিছু নিতেন, তাহলে একই সাথে কিন্তু আপনার অসংখ্য সাইড ইফেক্ট ক্রিয়েট হতো। হ্যাঁ, অসংখ্য সাইড ইফেক্ট ক্রিয়েট হতো। এখন আপনি আজকে ডিএক্সএন এর এই পণ্য অথবা এই অর্গানিক জিনিসটা অথবা এই
মাশরুম দিয়ে আপনি যে প্রবলেমের সলিউশনটা পাবেন এটা হবে দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান। কিন্তু আপনি যদি কোন একটা মেডিসিনের মাধ্যমে আপনি যদি আপনার প্রবলেমটাকে সলিউশনে নিয়ে আসেন, ও আমি যে কথাটা ওই সময় ভুলে গেছিলাম বলছিলাম, সেটা হচ্ছে যে মেডিসিন সাধারণত কি করে, মেডিসিন সাধারণত কোনো একটা প্রবলেমকে কিউর করে। অর্থাৎ আপনার ব্যথা হচ্ছে, ব্যথাটা দমিয়ে রাখে, গ্যাস্ট্রিকের সমস্যা ওটাকে দমিয়ে রাখে, কিন্তু এটা কোনোদিন প্রিভেন্ট করতে পারে না, এটা কোনোদিন মূল থেকে সলিউশন দিতে পারে না। আবার কিন্তু আপনার ওই প্রবলেমটা হবে যদি মেডিসিন খান। মাশরুম পণ্য খেয়ে অথবা মাশরুম খেয়ে যদি আপনি সুস্থ হন, সেটা লং টার্মের জন্য এবং একেবারে সেটা প্রিভেন্ট হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত প্রত্যেক ক্ষেত্রে মাশরুমের ব্যবহারটা নিশ্চিত করা এবং অর্গানিক জিনিসের নিশ্চিত করা। বুঝতে পারছি কিনা? এরপরে দেখেন আমাদের আরেকটা প্রোডাক্ট আছে, আমাদের কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা পাবো, সেটা হচ্ছে সুপার ফুড বর্তমান ওয়ার্ল্ডে। সেটা হচ্ছে যে স্পিরুলিনা, আমরা সবাই জানি। হ্যাঁ, স্পিরুলিনাটা, স্পিরুলিনাটা হচ্ছে বর্তমান যুগে ওয়ান অফ দা বেস্ট সুপার ফুড। হ্যাঁ, সুপার ফুড কেন? কারণ এটা হচ্ছে আপনার সেই 5,000 বছর পূর্ব থেকে এটা কিন্তু ইউজ হয়ে আসছে, এবং এটা হচ্ছে একটা সামুদ্রিক শৈবাল। এই সামুদ্রিক শৈবালের ভিতরে মানব দেহের মধ্যে যত ধরনের যত কিছু দরকার, ভিটামিন, মিনারেলস, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, এরপরে আপনার অন্যান্য যতগুলা গুড ফ্যাট যেটা দরকার, তারপর হচ্ছে যে কার্বোহাইড্রেট লেস যে জিনিসগুলো দরকার, এভরিথিং এটার ভিতরে অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা জিনিস, যেমন এখানে কি বলছে, কমপ্লিট সোর্স অফ আপনার ফুড সোর্স, তারপর হচ্ছে অর্থাৎ ফুডের মধ্যে যা যা কিছু পাওয়া যায় সবকিছু এটার মধ্যে পাওয়া যায়, অর্থাৎ খাবারের মধ্যে। তারপরে গুড কোয়ালিটি প্রোটিন পাওয়া যায়, তারপর গুড কোয়ালিটি কার্বোহাইড্রেট পাওয়া যায়, গুড কোয়ালিটি ফ্যাট পাওয়া যায়, গুড কোয়ালিটি ফাইবার পাওয়া যায়, গুড কোয়ালিটি ফাইটোনিউট্রিয়েন্টস পাওয়া যায়, তারপর রেঞ্জ অফ ভাইটামিনস আছে প্রচুর পরিমাণে। হ্যাঁ, ক্লোরোফিল আছে, এরপর অর্কেস্ট্রা আছে, প্রত্যেকটা জিনিস এটার ভিতরে আছে। এটা মানে এমন ভাবে আমাদের দেহের মধ্যে চমৎকার ভাবে অথবা ম্যাজিকের মতো কাজ করে, যাদের মূলত আপনি দেখবেন আপনার বডি কি, আপনার আপনার হিমোগ্লোবিনের লেভেল কমে গেছে, হিমোগ্লোবিনের লেভেল কমে গেছে, এরপর হচ্ছে আপনার ধরেন রক্তের ইউনিট কমে গেছে, অথবা দেহ শরীর দুর্বল হয়ে গেছে, অথবা আপনার মানে এই ধরনের প্রবলেম গুলো সাধারণত যারা ফেস করে, হ্যাঁ, এই ধরনের প্রবলেম, অথবা শরীরটাকে অনেক বেশি স্ট্রং রাখতে চাচ্ছে, অথবা যারা ওয়েট লস করতে চাচ্ছে ন্যাচারাল ওয়েতে, অর্গানিক ওয়েতে, কার্বোহাইড্রেট না খেয়ে শুধুমাত্র এটা খেয়ে, হ্যাঁ, খাবার ভাত না খেয়ে শুধুমাত্র এটা খাবে, তারা কিন্তু চাইলে কিন্তু এটা দিয়ে একটা সেই লেভেলের ট্রিটমেন্ট নিতে পারে, অসাধারণ ভাবে ট্রিটমেন্ট নিতে পারে। কারণ এটা হচ্ছে পরীক্ষিত, ডব্লিউএইচও কি করছে, আপনার এই ইমসাম, ডব্লিউএইচ এর আলাদা একটা পার্ট হচ্ছে ইমসাম, ইমসাম কিন্তু ডিএক্সএন এর এই স্পিরুলিনাটা নিয়েই কিন্তু আপনার ওই যে আফ্রিকান বাচ্চাদের যে পুষ্টিহীনতা যেটা দূর করতে আপনার কাজ করতেছে বর্তমানে ইমসাম প্রতিষ্ঠান, তারা কিন্তু এটা দিয়েই করতেছে, যার ফলে তারা খুব দ্রুত একটা ভালো রেজাল্ট পাচ্ছে। বুঝতে পারছেন কিনা? তাহলে আপনার জন্য, আপনার বাচ্চার জন্য, আপনার গর্ভবতী, আপনার বোনের জন্য, মায়ের জন্য, আপনার ওয়াইফের জন্য, সবার জন্য কি দরকার? এই জিনিসটাই দরকার। বুঝতে পারছেন কিনা? ওকে, তাহলে এবার দেখেন যে জিনিসটা, সেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে গ্যানোডার্মা ইজ পাওয়ারফুল অ্যাডাপ্টোজেন। আচ্ছা যাই হোক, এটা গ্যানোডার্মা আমাদের মাশরুম নিয়ে অলরেডি আমি বলছি, এবং এখানে কিন্তু কম্পারিজন করা হচ্ছে কেন ড্রাগস এন্ড গ্যানোডার্মার মধ্যে মানে পার্থক্যটা, এটা কিন্তু অলরেডি আমি বলছি। অর্থাৎ ন্যাচারাল জিনিস খেলে আমাদের কি উপকারিতা, আর ড্রাগস খেলে আমাদের কি সাইড ইফেক্ট ক্রিয়েট হয়, ওই জিনিসগুলো কিন্তু অলরেডি আমি বলছি। এখন দেখেন বাংলাদেশে কিন্তু আপনার এই এখন কেন আপনাদেরকে মনোযোগ হইতে হবে, কিছু জিনিস এখানে কিন্তু অলরেডি নাই, ওই জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো। যেমন আমাদের বাংলাদেশে অলরেডি আরেকটা জিনিস পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে একটা হচ্ছে কর্ডিসেপ সাপ্লিমেন্ট পাওয়া যাচ্ছে, আরেকটা জিনিস পাওয়া যাচ্ছে লায়ন্স মেন সাপ্লিমেন্ট। ঠিক আছে, আমি টাইম না পাওয়ার কারণে কিন্তু ওগুলা কিন্তু এখানে ইনক্লুড করতে পারি নাই। ওকে, তাহলে একটা জিনিস দেখেন, আমাদের এখানে বর্তমানে বাংলাদেশে কিন্তু আপনার কর্ডিসেপ পাওয়া যাচ্ছে। কর্ডিসেপ মাশরুমটা হচ্ছে টোটাল পাওয়ার বুস্টার, আমাদের ফুল বডির পাওয়ার বুস্টার হচ্ছে কর্ডিসেপ, স্পেশালি আমাদের হার্ট এবং আমাদের ফুসফুসের উপর কাজ করে থাকে। একজিমা জাতীয় মানে অ্যাজমা জাতীয় প্রবলেম যাদের আছে, হাঁপানি জাতীয় প্রবলেম যাদের আছে, এরপরে হচ্ছে আপনার এই ফুসফুস যাদের দুর্বল, এগুলোর জন্য কিন্তু এটা সেই লেভেলে কাজ করে থাকে। বুঝতে পারছেন? এবং আপনার বডির আপনার এনার্জি বিল্ড আপ করার জন্য এটা খুব ভালো কাজ করে থাকে। আপনারা কিন্তু চাইলে এখন কিন্তু সবাইকে কিন্তু এটা দিতে পারেন, আপনারা নিজে খেতে পারেন। হ্যাঁ, নিজে কিন্তু খেতে পারেন। একটা একটা আপনারা কি গ্রহণ করতে পারেন, একটা কর্ডিসেপ, একটা ব্ল্যাক কফি আপনি চাইলে নিজে নিজে খেতে পারেন আপনার বডিটাকে স্ট্রং করার জন্য, অথবা আরজিজিএল, তারপর কর্ডিসেপ কিন্তু আপনি চাইলে গ্রহণ করতে পারেন। এরপর হচ্ছে যে আপনি এই কর্ডিসেপের সাথে আপনি স্পিরুলিনা গ্রহণ করতে পারেন। মানে যেগুলো বাংলাদেশি প্রোডাক্ট বর্তমানে যেগুলো আছে, আপনারা কিন্তু এগুলোর উপর ঝুঁকবেন, বিদেশি পণ্যগুলা কিন্তু না কালেক্ট করে আপনারা শুধু বাংলাদেশি গুলার প্রতি ঝুঁকেন। আপনারা দেখবেন আপনাদের বিজনেস কিভাবে হয়, আপনাদের হেলথও ভালো থাকবে, এবং আপনারা কিন্তু আপনাদের বিজনেসের অসাধারণ একটা রেভলিউশন কিন্তু আপনারা এখনই ঘটাইতে পারবেন।
আমি আমি পার্সোনালি, আমি এবং আমার টিম এবং সে সাথে আপনাদের টিম, আমরা যদি আমাদের বিজনেসের রেভলিউশন যদি এখন না ঘটাইতে পারি এরকম একটা সুযোগের মধ্যে, তাহলে আমি সহকারে আমার টিম সহকারে আমরা সবাই হব হতভাগা। সেখানে আমাদের হায়দার ভাইয়েরও কোনো দোষ নাই, আমাদের আরমান স্যারেরও কোনো দোষ নাই। একবার 100% সলিড কথা, আমি আসলে যদি আমার বিজনেসের রেভলিউশন যদি এখন না ঘটাইতে পারি, ঠিক আছে, তাহলে আসলে আমাকে দিয়ে আসলে কিছুই হবে না। একবার আমি হায়দার ভাইয়ের মুখের কথা বা আরমান ভাইয়ের মুখের কথাটা আমি নিজে বলতেছি, কারণ এখন আমাদের একেবারে সবচেয়ে গোল্ডেন টাইম চলতেছে বিজনেসের। বুঝতে পারছেন কিনা? তো এখন আমাদের সাপ্লিমেন্টারি আইটেমের মধ্যে কি আছে, আরজিজিএল আছে, স্পিরিনা কয়েকদিন পরে আপনারা পাবেন, এই জন্য বলছি এটার কথা। এরপরে কর্ডিসেপ আছে, লায়ন্সম্যান আছে। বুঝতে পারছেন কিনা? তাহলে এইরকম চমৎকার এরপর লায়ন্সম্যান আসেন, এবার লায়ন্সম্যানের কথা বলি। তো লায়ন্সম্যানটা হচ্ছে আমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট, মানে এখন একটা মানে সাপ্লিমেন্ট। কেন? কারণ হচ্ছে যে দেখেন, আপনার এই লায়ন্সম্যানটা আপনার কয়েকটা জিনিসের জন্য, যেমন আপনার গ্যাস্ট্রিক আলসারের জন্য, এবং সেই সাথে হচ্ছে যে আপনার এই মাইগ্রেনের পেইনের জন্য, এবং সেই সাথে আপনাদের নিউরোলজিক্যাল যত ধরনের প্রবলেম হয়, প্যারালাইসিস জাতীয় বা ঘুম হয় না, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই ধরনের যত প্রবলেম হয়, সবগুলো প্রবলেমের একটা মাত্র সলিউশন, সেটা হচ্ছে যে আমাদের লায়ন্সম্যান। এখন লায়ন্সম্যান কেন এটা সলিউশন? বিকজ আমি এখন বোর্ডে দেখাইতে পারলে ভালো হতো, বাট আমি বোর্ডে এখন দেখাবো না, যেহেতু আমি বসে গেছি। সেটা হচ্ছে যে লায়ন্সম্যানটা মূলত আমাদের দেহের মধ্যে, দেখেন আমাদের ব্রেইনের মধ্যে, আমাদের সবার কিন্তু অনেকেরই, প্রায় মানুষেরই কিন্তু মাইগ্রেনের পেইন আছে। মাইগ্রেনের পেইনটা কেন হয় এটা কিন্তু এখনো পর্যন্ত অজানা, মেডিকেল সায়েন্স এটা এখন আবিষ্কার করতে পারে নাই। মেডিকেল সায়েন্স কিন্তু আমাদের যে দেহটা আছে, আপনারা কতটুকু জানেন আমি জানি না, আমাদের যে দেহটা আছে এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্স আপনি জানলো অবাক হবেন কত পার্সেন্ট দেহের রহস্য আবিষ্কার করতে পারছে মাত্র। আমি যতদূর জানি, ভুল হলে ক্ষমা করবেন, সিনিয়র কেউ জেনে থাকলেও আমাকে ক্ষমা করবেন, সেটা হচ্ছে মাত্র 20%-এর কাছাকাছি। মানে মেডিকেল সায়েন্স আমাদের দেহের বিভিন্ন ধরনের মানে প্রবলেম গুলো অথবা আবিষ্কার করতে পারছে, যে এটা কেন হয়, ওটা কেন, ওটা কিভাবে হয়। এখনো পর্যন্ত 80%, কোন কোন মতে 90%-এর উপরে এখনো অজানা দেহের রহস্য। আল্লাহ পাক যে আমাদের দেহটা ক্রিয়েট করছে, তৈরি করছে, এই দেহের রহস্যটা এখনো পর্যন্ত 90% বা 95% এখনো পুরোটাই অজানা। মাত্র 10% অথবা 5% অথবা 20% যতটুকু মানে মেডিকেল সায়েন্স জানছে সেটার উপর নির্ভর করে, মানে তথ্যের উপর নির্ভর করে ট্রিটমেন্ট হয়। কিন্তু একবার সলিড এটার উপরেই ভাবেনি এটা একেবারে ঠিক হয়ে যাবে এরকম কিন্তু না। আপনারা যেটা দেখেন, আমরা কিন্তু হসপিটালে যে ট্রিটমেন্ট গুলো দেই, আমরা যে ট্রিটমেন্ট গুলো দেই এগুলা কিন্তু মানে তথ্যের উপর নির্ভর করে, তথ্যের উপর নির্ভর করে দেওয়া হয়, একেবারে 100% নিশ্চিত হয়ে কিন্তু না। বুঝতে পারছেন? এই জন্য কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সার্জারি, বিভিন্ন কিছু করতে গেলে কিন্তু আপনার থেকে আগে কিন্তু কনসেন্ট কনসেন্ট পেপারে সাইন নিয়ে নেওয়া হয়। যদি কোনো কিছু হয়, আল্লাহ পাকের ইচ্ছা, আমরা এটার জন্য দায়ী না। বুঝতে পারছেন কিনা? তো এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে, যে কথাটা আমরা বলতেছিলাম, যে ওই যে মাইগ্রেনের পেইনের কথা, মাইগ্রেনের পেইনটা কেন হয় মানুষ এখনো জানে না। বুঝতে পারছেন কিনা? এখনো মেডিকেল সায়েন্স এটা আবিষ্কার করতে পারেন। তো আমরা যখন কি খাই, আমরা যখন লায়ন্সম্যানটা খাই, লায়ন্সম্যানটা ডিরেক্টলি গিয়ে আমাদের ব্রেইনের যে সেলগুলো আছে, সেলগুলোকে কি বলে, নিউরন বলে। এখন নিশ্চয়ই নিউরনের কোন সেলের মধ্যে কোন ধরনের ফাংশনাল ইমব্যালেন্সের কারণে পেইনটা হচ্ছে। ঠিক আছে? পেইনটা হচ্ছে। এখন লায়ন্সম্যানস এর কাজ হচ্ছে কি, আমাদের নিউরনের প্রত্যেকটা নিউরনের যে জায়গায় ইমব্যালেন্স অথবা যে জায়গায় ডিসফাংশন হচ্ছে, ডিসফাংশনটাকে ফাংশনে নিয়ে আসা। যদি কোনো জায়গায় টক্সিন জমে থাকে সেটা বের করে দেওয়া এবং প্রবলেমটাকে সলভ করে ঠিক রাখা। ঠিক আছে? এখন কোন কারণে এই লায়ন্সম্যান মাশরুমটা কোনটার জন্য গিয়ে কাজ করে সেটা আমরাও কিন্তু জানি না। কিন্তু আমি দেখছি অসংখ্য মানুষ লায়ন্সম্যানটা খাইলে, ব্ল্যাক কফিটা খাইলে, সাথে যদি মনে করেন আপনার স্পিরুলিনাটা খায়, অথবা শুধুমাত্র যদি লায়ন্সম্যান আর ব্ল্যাক কফিটা খায়, তাদের মাইগ্রেনের পেনটা ভালো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন কিনা? তাহলে কেন এটা ভালো হচ্ছে? কারণ যেহেতু আমাদের মাশরুম গুলা সেল লেভেলে গিয়ে কাজ করে, এটা টার্গেটেড কোনো প্রবলেমের জন্য কাজ করে না, এটা ফুল বডির ওভারঅল হেলথের জন্য যেহেতু কাজ করে, এই জন্য আমরা এই উপকারিতাটা পাই। বুঝতে পারছেন কিনা? যেহেতু অর্গানিক বডিতে অর্গানিক আপনি মাশরুম ঢুকাইতেছেন, এটা আল্লাহ পাকের একটা রহমত। বুঝতে পারছেন কিনা? তাহলে লায়ন্স ম্যান হচ্ছে এরকম একটা খাবার। বুঝতে পারছেন কিনা? আপনারা শুধু চাইলে আরজিজিএল, কর্ডিসেপ, লায়ন্স ম্যান, স্পিরুনা, তারপর হচ্ছে যে ব্ল্যাক কফি, কোকোজি, এগুলা নিয়ে মানে এমন ব্যবসা করতে পারেন। বুঝতে পারছেন? মানে চাইলে কিন্তু আমরা খুব দ্রুত আগাইতে পারি। বুঝতে পারছেন? ওকে, আশা করি সাপ্লিমেন্টের আইটেম গুলো আপনারা অনেকটা বুঝতে পারছেন। ওকে, এখন আমাদের অনেকগুলো কফি আইটেম আছে, আমি কফি আইটেম গুলো একসাথে বলে ফেলি। হ্যাঁ,
আমি স্লাইড ইয়া করব না। আমাদের কফি আইটেমের মধ্যে আপনি দেখবেন আমাদের একটা ব্ল্যাক কফি আছে, আমি টানা বলে ফেলতেছি। ব্ল্যাক কফিটা হচ্ছে ব্ল্যাক কফি 2 in 1। আমাদের একটা কফি আছে ব্ল্যাক কফি, লিঞ্জি প্রিমিক্স 2 in 1 কফি। তা এখন 2 in 1 মানে অনেকে মনে করে যে 2 in 1 অর্থাৎ একটা কফি দিয়ে 2 কাপ কফি হবে। একজনকে আমি যখন জিজ্ঞেস করছিলাম সে আমাকে এরকম বলছিল। তা এখন উনি যেহেতু নতুন, উনি স্বাভাবিক এরকম মনেই করতে পারে। এখানে কিন্তু বিষয়টা এটা না, এটা নিয়ে বিষয়টা হচ্ছে যে ব্ল্যাক কফি আপনার এটা হচ্ছে 2 in 1 মানে হচ্ছে এখানে শুধুমাত্র 2টা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে যে আপনার মানে একটা কফির মধ্যে আপনি মাশরুম পাবেন আর কফি পাবেন, কফি বিন পাবেন, হ্যাঁ, এই 2টা জিনিস। তাই 2টা জিনিসই হচ্ছে অর্গানিক, এখানে আর বাহিরের কোনো কিছু নাই। এখন এই কফিটাতে মাশরুম, ডিরেক্টলি মাশরুম থাকার কারণে কি হচ্ছে, এই কফিটা 4টা জিনিসের জন্য চমৎকার ভাবে কাজ করে। কি কি? এক হচ্ছে আপনার ওয়েট লস করার জন্য, 2 হচ্ছে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেমটাকে ঠিক রাখার জন্য, 3 নাম্বার হচ্ছে আপনার মাইগ্রেনের পেইনটাকে ঠিক রাখার জন্য, 4 নাম্বার হচ্ছে শরীরের যে কোনো ধরনের ব্যথা দূর করার জন্য। চমৎকার ভাবে কিন্তু এটা কাজ করে থাকে এবং শরীরটাকে ব্যালেন্সে আনার জন্য। তাহলে ব্ল্যাক কফিটা আপনার মূলত আমাকে শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। ওকে ওকে, আচ্ছা তাহলে ব্ল্যাক কফিটা আপনারা কিন্তু এই 4টা জিনিসের জন্য আপনারা কিন্তু দিবেন। এবং এটা আমাদের বডির জন্য সবচেয়ে সেফেস্ট। কেন? বিকজ এটা ন্যাচারাল, এটা সম্পূর্ণ মাশরুম আর কফি বিন দিয়ে তৈরি, বাইরের কোনো কিছু এটার মধ্যে নাই। বাইরের কোনো চিনি নাই, বাইরের কোনো কেমিক্যাল নাই, বাইরের কোনো মানে সুগার নাই, বাইরের কোনো মানে ইয়া নাই, আপনার কি বলে যে কালারিং নাই, বাইরের কোনো আপনার ফ্লেভার নাই, কিছুই নেই। এটা সম্পূর্ণ সেফ আমাদের বডির জন্য। তাহলে কি দিয়ে তৈরি বুঝতে পারলেন, কেন এটা আমাদের বডির জন্য সেফ সেটাও বুঝতে পারলেন। আর যেহেতু এটা মাশরুম, মাশরুম আমাদের দেহের সবগুলা প্রবলেমের জন্য যেহেতু কাজ করে, দিস ইজ ওয়াই দিস ইজ দ্য বেস্ট সেফেস্ট প্রোডাক্ট এন্ড কফি ফর আস, আমাদের জন্য। তাহলে এরকম কফি আইটেম আমাদের কয়টা আছে? প্রায় অনেকগুলো আইটেম আছে। আমি যেমন বলি, যেমন লিঞ্জি কফি 3 in 1 আছে। লিঞ্জি কফি 3 in 1 মানে কি? তাহলে ব্ল্যাক কফির সাথে এবার এবার অ্যাড হয়েছে কি মিষ্টি, ন্যাচারাল আপনার কি ক্রিমার অ্যাড হয়েছে। বুঝতে পারছেন কিনা? যারা ভালো স্বাদের কফি খাইতে চায় তারা কফিটা খাবে, এনার্জেটিক হবে, তাদের হেলথ অনেক শক্তি পাবে, পাশাপাশি তারা মাশরুম খাচ্ছে, তাদের হেলথটা ভালো থাকবে। এরপরে আমাদের আছে কি আপনার কর্ডিসেপ কফি আছে। কর্ডিসেপ কফিটা আপনার কি দিয়ে তৈরি? ওই যে কর্ডিসেপ মাশরুম দিয়ে তৈরি। তাহলে কর্ডিসেপ মাশরুম আমরা কেন খাই? আমাদের লাংসটাকে ভালো রাখার জন্য, আমাদের দেহের শক্তি বৃদ্ধি করার জন্য, আমাদের হচ্ছে যে ফুসফুসের যে কোনো ধরনের ইনফেকশন জাতীয় প্রবলেম গুলোর জন্য, এরপরে কফ কাশি এগুলো ভালো থাকার জন্য কর্ডিসেপ কফিটা এগুলোর জন্যই খাবেন, ঠিক আছে? এরপর আমাদের কফি আছে লায়ন্সম্যান কফি। লায়ন্সম্যান কফির কাজ কি? যেহেতু লায়ন্সম্যানের কাজ হচ্ছে ব্রেইনের উপর কাজ করা, লায়ন্সম্যানের কাজ, লায়ন্সম্যান কফিরও কাজ হচ্ছে কি আপনার ব্রেইনটাকে ভালো রাখবে, সতেজ রাখবে, ডিপ্রেশন থেকে দূর করবে। আপনি খুব ডিপ্রেশন আছেন, একটা 1 কাপ লায়ন্সম্যান কফি খাবেন, দেখবেন কাহিনী খতম। আপনার ঘুম হচ্ছে না, লায়ন্সম্যান কফি অথবা লায়ন্সম্যান খাবেন, ঘুম খতম। বুঝতে পারছেন কিনা? এরকম আপনি যে প্রবলেম গুলো সাধারণত ব্রেইন রিলেটেড হয় সেগুলোর জন্য আপনি লায়ন্সম্যান কফিটা খেতে পারেন। এরপরে আমাদের আরো কফি আইটেম আছে, যেমন আপনার ওচা কফি আছে, বিভিন্ন ধরনের কফি আছে, ওইগুলো সে আপনি জানবেন, যেগুলো মোস্ট সেলেবল সেগুলো নিয়ে আমি বলতেছি। এরপরে আরো 2টা চমৎকার কফি আছে, যেমন একটা হচ্ছে বিটা ক্যাফে আর একটা হচ্ছে ইউ ক্যাফে। বিটা ক্যাফে এবং ইউ ক্যাফে এই 2টা কফি মূলত আপনারা যে জন্য নেবেন এনার্জেটিক থাকার জন্য, শরীরকে চাঙ্গা রাখার জন্য, মানে শরীরের যে কোনো ধরনের ক্লান্তি দূর করার জন্য, এগুলোর জন্য তো খাবেন। পাশাপাশি এটা কিন্তু আমাদের এই আপনার এই যে কি বলে যে পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য পার্সোনাল যে প্রবলেম গুলো হয়, পার্সোনাল টাইমের সময়, পার্সোনাল টাইমিং এর জন্য এবং অনেক বেশি এনার্জেটিক থাকার জন্য এটা কিন্তু খুব ভালো কাজ করে থাকে এবং খুব ভালো উত্তেজক হিসেবে কাজ করে থাকে। যেটা আমাদের পুরুষদের জন্য বলেন বা মহিলাদের জন্য বলেন, পার্সোনাল টাইমের জন্য খুব ভালো একটা রেজাল্ট এটা কিন্তু দিয়ে থাকে। তো আপনারা চাইলে কিন্তু অনেককেই এই 2টা কফি কিন্তু আপনি সাজেস্ট করতে পারতেছেন। কফি খাওয়ার মাধ্যমে সে তার লাইফের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা সলিউশন কিন্তু সে পাবে। ওকে, তাহলে কফির কিন্তু ভান্ডার আমাদের কাছে, হিউজ আইটেমস অফ কফি হিয়ার অ্যাভেলেবল। আপনি এরপর আমাদের হোয়াইট কফি জিনো আছে। হোয়াইট কফি জিনোটা হচ্ছে একটা মানে রয়্যাল 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 ফ্লেভার যুক্ত একটা কফি, যেটা মূলত স্বাদের জন্য মূলত আমরা খেয়ে থাকি। তাহলে আমরা অনেকগুলো কফি সম্পর্কে জানছি। প্রত্যেকটা কফি এখানে হচ্ছে কি দিয়ে তৈরি, এখানে যে জিনিসগুলো আছে আপনার সবগুলা কফি আইটেমের, এক হচ্ছে মাশরুম আছে, কফি বিন আছে, হ্যাঁ, কফি বিন আছে, আপনার ন্যাচারাল ক্রিমার আছে যার কারণে অনেকগুলো কফি দেখবেন মিষ্টি লাগে। এরপরে হচ্ছে যে আপনার অন্যান্য কফি যেমন ওই বিটা ক্যাফে আর ইয়াতে কি অ্যাড করা আছে, টঙ্গাই অ্যাড করা আছে, তারপরে হচ্ছে যে
আপনার কি বলে যে জিনসিং অ্যাড করা আছে, আরো কিছু মাশরুম অ্যাড করা আছে, কোকো, এরপর হচ্ছে কোকোয়া ফলের নির্যাস অ্যাড করা আছে, যার কারণে বিভিন্ন ধরনের ফ্লেভার। জিমোকা কফি আছে আরেকটা, ওটা মূলত আপনার কফি জিমোকা, আপনার ওই যে আমাদের কোকোয়া ফলের নির্যাসটা অ্যাড করা আছে, এই জন্য চকলেট ফ্লেভারের মতো লাগে। তো এগুলো সবগুলোই হচ্ছে আমাদের ন্যাচারাল, অর্গানিক, যার কারণে আমরা এগুলো যখন খাই আমাদের ব্রেনটা উত্তেজিত হয় না, কোনো ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট হয় না, আমরা আলহামদুলিল্লাহ ভালো থাকি, শরীরের যত ধরনের ম্যাজম্যাজ, ব্যথা, ক্র্যাম্পিং এগুলো দূর হয়, এরপরে ডিপ্রেশন, এনজাইটি এগুলো দূর হয়ে যায়, আমরা ভালো থাকি। তাহলে কেন আপনি অর্গানিক কফি গ্রহণ করবেন সেটা বুঝে গেছেন। ঠিক আছে, আপনি যদি বাইরের যদি কফি গুলো ইউজ